দেখো বন্ধুরা, আমার মা শাক কাটছে। তোমরা কারা কারা এরমভাবে শাক কাটতে পারো? এরমভাবে সরু সরু করে কাটতে। এটা কি শাক বুঝতে পারছো? এই দেখো, কাটা হয়েছে, এখনো আর এক মুঠ মতো আছে। তো দেখো কিভাবে কাটছে কুচি কুচি করে। তোমরা পারবে এরমভাবে কাটতে? আমার মা শাক কাটতে এমনিতেও ভালো পারে। যে কোনো শাক, যে শাক দিবে সে শাকই এরকম কুচি কুচি করে কাটে। শাক বলো, তারপরে বাঁধাকপি বলো, সব সুন্দরভাবে কাটে আমার মা এরমভাবে। আমরাও পারি কাটতে, কিন্তু তবু মার মতো পারি না, ভয় লাগে যাতে হাত কেটে যায় বলে, সেজন্য। তো দেখো, এটা শুলকুমারির শাক। কেউ কেউ কুলেখাড়া বলে, কুলেখাড়া নামেও চেনো। তো এই শাকটা খেতে খুব সুন্দর লাগে খেতে। রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করবে, খুব সুন্দর লাগবে। রসুন তেলে দিয়ে দিবে থেতো করে, আর পেঁয়াজ দিয়ে দিবে তেলে। তারপরে তোমার করবে, ভালো করে ভেজে নেবে পেঁয়াজ আর রসুনটাকে। ভেজে নেওয়ার পরে তেল দিবে বেশি করে, কিন্তু এই শাকে কিন্তু তেল লাগে বেশি, হ্যাঁ। দিয়ে তারপর শাকটাকে দিয়ে দিবে, কাঁচা লঙ্কা চিড়ে দেবে, দেখবে। তারপরে যেরকম এমনি নর্মাল শাক ভাজা করো সেম ওরমভাবে একইভাবে করবে। অনেকে এই শাকটা খেতে জানে না, তো আমি বলে দিলাম কিভাবে খাবে। এরমভাবে কুচি কুচি করে কাটবে, যেরকম দেখতে পাচ্ছ আমার মা কাটছে কুচি কুচি করে। এরকম জিরি জিরি করে কেটে নেবে। কেটে নেওয়ার পরে তোমরা রান্না করে খাবে, ভালো লাগবে আশা করছি। তো দেখতেই পেলে, তোমাদেরকে দেখার সুযোগ করে দিলাম একটাই কারণে, যে অনেকে কুলেখাড়া শাক খেতে জানে না, রস করেই খায় রক্ত হওয়ার জন্য। তো বন্ধুরা, এটা ভুল কথা। এটা তোমার শাক রান্না করে খেলেও উপকার আছে, কাঁচা খেলেও উপকার আছে, দুটোতেই উপকার। তো সেজন্য আমরা কালকে বাজারে গেছিলাম, বাজারে পেয়েছি। মা আমি বাজার গেছিলাম, তো কিনে নিয়ে এসেছি। আমরা বাজারে এই শাকটা পেলে পরে কিনে নিয়ে আসি, কারণ আমরা এই শাকটা খেতে পছন্দ করি। আমরা রস খাই না, আমরা হলো কি যে তোমার রান্না করেই খাই। কারণ রান্না করে খেলে পরে খুব বেশি ভালো লাগে খেতে। আর রস খেলে তো দেখবি কেমন কেমন লাগে, তাই না? সেজন্য এবার এই ঝুড়িতে তুলে রেখে দিচ্ছি, ধরো মা তুলে দিবে। এবার রান্না করব। কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, অনেকটাই হয়েছে। 2 আটি নিয়েছিলাম তো। আর এমন কিছু দামও বেশি না, 15 টাকা 20 টাকা করে ধরো, যে মানে আটি, তার থেকে বেশি নেয় না দাম। লাল শাকের থেকেও দাম কম। তো 2 আটি নিয়ে এসেছি, কাটা হয়ে গেছে। এবার হলো কি যে ঝুড়িতে তুলে রেখে দিবে মা। পরে এবার আমি ভাত বসিয়ে দিয়েছি, তোমার রান্না করব। এবার শাক রান্না করব, আর দেখি কি রান্না করি। এখনও সবজি কাটা হয়নি, দেখতেই পাচ্ছি। ঝুড়িতে তুলে রেখে দিচ্ছি, এখন মা তুলে দিচ্ছে। পরে এবার রান্না করব, অনেকটাই হয়েছে।